সবাই বলেন। বাংলাদেশে আমরা নামাজের হুকুম ফরজ মানি খুব কম সংখ্যক লোক। দ্বিতীয় নাম্বার, আমরা নিজেদের মন গড়া নামাজের হুকুম বানায় নিছি ভালো, ইচ্ছে করলে পড়লাম, না ইচ্ছে করলে না পড়লাম। নামাজ ভালো জিনিস, এই পড়তে মনে চেয়েছে, জুমার নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, সবে বরাতে একটু গেলাম, সবে কদরে গেলাম, নামাজের হক আদায় হয়ে গেছে। তিন নাম্বার, নামাজের হুকুম বাংলাদেশে চলে, পাইকারি দরে চলে, যে হুজুর ড্রাইভারটা রাখছি ভালো, কিন্তু নামাজে গেলে ঠিক আছে, নামাজে যা, কিন্তু নামাজে গেলে পরে সময় লাগায় ফেলে অনেক বেশি। ওনার কাছে নামাজের হুকুম মাকরুহ মানে অপছন্দনীয়, নামাজে যাক এটা চায় না, নিজে গাড়িতে বসে থাকে, ড্রাইভার নামাজে যায়, তোর মতো হতভাগা একটা বার তোমার কল্পনায় আসে না ড্রাইভার আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর গোলামি করতে পারি না, ঠিক কিনা বলে? আরেক প্রকারের মানুষ নামাজের হুকুম নিয়ে বসাইছে, নামাজ দেখতেই পারে না, শ্রমিকদেরকে বলে খবরদার আমার কোম্পানিতে নামাজ পড়া যাবে না, ওর কাছে নামাজের হুকুম হারাম। নামাজের হুকুম কি? জোরে কর নাউজুবিল্লাহ। এই সব কিছু শোনার পরে যদি নামাজ কায়েম করা লাগে, 54 বছরের সব দেখা শেষ, সামনে যদি হয় আল কোরআনের বাংলাদেশ, তবেই নামাজ কায়েম হবে। একটা লোক নামাজ ছাড়া থাকতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সংসদে জলুক এটা আপনারা চান? এটা যদি আমি প্রশ্ন করি, অধিকাংশ লোক বলবে যে আপনি কি সংসদে যাওয়ার জন্য কোনো কাজ করতেছেন? বলবে না হুজুর করতেছি না, কিন্তু ভালোবাসি। নামাজের ক্ষেত্রে যদি আপনারা যদি বলে নামাজ পড়তেছেন, না হুজুর নামাজ পড়ি না, ভালোবাসি, এ কথা বললে কি নামাজের হক আদায় হবে? এই কথা বললে হক আদায় হবে না, যে হুজুর আমি করতেছি না কিন্তু ভালোবাসি। আজ থেকে জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অতন্ত্র প্রহরী আপনি হয়ে যান। যদি অতন্ত্র প্রহরী হতে পারেন, মান কাদা আল্লাহ, দ্বীন বিজয়ের জন্য যদি আপনি বের হতে পারেন, যদি আপনি আপনার পাটাকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য দুরায় মলিন করতে পারেন, সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে হারামাহুল্লাহু আলাইহিন নার, এই দুইটা পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কয় নাম্বার শেষ? 8 নাম্বার শেষ। এবার 9 নাম্বারটা শুনুন। আল্লাহর হাবিবের সাথ করে নবীজি জানায় দিয়ে গেলেন আমার সময় আসবে, ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, অধিকাংশ লোকের দিকে তাকায় দেখবেন ভালো লোকের সংখ্যা, নেককারের সংখ্যা কমে যাবে, বদকারের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশের ভিতরে তাকায় দেখেন নেককারের সংখ্যা এখন কম না বেশি? 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ার লোক কম না বেশি? না না না, বাংলাদেশের 70-80 রাকাত পড়ার লোক কিন্তু আছে, কিন্তু নামাজ পড়ার লোক নেই, ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস নাম্বার কত? এই হাদিসটাও মিলিয়ে দেখেন, অধিকাংশ লোক এখন তালাশ করে দেখেন, মানুষের হাতে হাতে মোবাইল, মানুষ চালাক আগের চেয়ে বেশি না কম? কিন্তু আপনি ভালো মানুষ খুঁজে দেখেন 100-র ভিতরে কয়জন? এখন অনেকে বলছে যদি 100-র ভিতরে একজন হতে পারে। 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় দেখবেন, যেই সময় আপনি তাকায় দেখবেন সাইয়্যিদুল কওমের লিডার হবে, নেতা হবে, ফাসিকুহুম, এলাকার ফাসিকগুলো, মুনাফিকগুলো অলিতে গলিতে নেতা হয়ে যাবে, অলিতে গলিতে মুনাফিকের নেতৃত্ব নেবে, ঠিক কিনা বলে?
যদি ঠিকটা তো একটু জোরে বললেন, তার মানে বোঝা যায় এই সংখ্যার মানুষ এখন কম না বেশি? হাদিস নাম্বার কত? এবার 11 নাম্বারটা শোনেন। মাশাআল্লাহ, এতক্ষণ সবাই জমে বসে রয়েছেন, এখন আর বেশিক্ষণ সময় নেব না, তাড়াতাড়ি শেষ করুন। 11 নাম্বারটা শোনেন নবীজির হাদিস। নবীজি কি বলছেন? আল্লাহ হাবিব বললেন, এমন সময় আসবে শেষ জামানার গল্পগুলো মনে রাখা চাই। শেষ জামানা এমন হবে হাত্তা ইয়াতাসাফাতু ফিত তরিক তাসাফুদাল হামিম। পশু যেভাবে যৌন সঙ্গম করে, রাস্তাঘাটে এইভাবে যৌন সঙ্গম হবে, পরকীয়া চলবে, ঘর ঘর ভেঙে যাবে, পরকীয়ার বীজ বাষ্প চলে আসবে, রন্ধে রন্ধে সমাজ ভাঙার কার্যক্রম চলবে। ঠিক কিনা বলে? এখন আমাদের সমাজের ভিতরে এগুলো আছে না নাই? বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই জায়গার উদাহরণ দিন। সামনের রাস্তা দিয়ে যদি 30 বছর আগে যুবক যুবতী বিবাহ ছাড়া যদি হেঁটে যেত, আল্লাহর কসম প্রথমেই তারে দাঁড় করায় সুন্দরভাবে জিজ্ঞাসা করা হইতো, কিরে তোর তো এই এলাকায় দেখি নাই, এই মেয়েকে আর তুই কে? ঠিক কিনা বলে? আর এখন যদি এরকম কোন সাল বলকে আপনি যদি জিজ্ঞাসা করেন তুই কে আর মেয়েকে, বলবে আমি তোর বাপ আর এই তোর মা। কথা বলে এইটা বললেও তো আপনার কিছু বলার নেই। সে বলবে আমার টাকা আমি যা ইচ্ছা তাই করি, তোর অসুবিধা কি? এরপরে যদি আপনি বলবেন আমি মুরব্বী মানুষ, তোর তো এক ঠ্যাং কবরে চলে গেছে। আহারে মুসলমান, চরিত্র বিধ্বংস হয়ে যাবে, মানুষ মানুষ থাকবে না, পশুর মতো চরিত্র হয়ে যাবে। 2 দিন আগেও দেখলাম লাইভে এসেছে ছেলে মেয়ে, লাইভে এসেছে, বেহাপনার শেষ নাই। কপল ব্লগ এখন চলছে সর্বত্র। যারা ফ্যামিলিকে দিয়ে ব্লগ বানিয়ে যারা ইনকাম করে, আল্লাহর কসম তারা জৈন সুশ্রীকে ছড়ায় দিচ্ছে। ঠিক কিনা বলে? যৌন সুশ্রী তারা ছড়িয়ে দিচ্ছে। এটা শেষ জমানার গল্প বলতে গিয়ে নবীজি বলে গেছেন। এখন ঘরের ভিতরে আপনি কি করেন, কি বানান, সব আপনি লাইভে নিয়ে আসছেন, আকাশ প্রযুক্তির কাছে এনে তুলে দিচ্ছেন। কয় নাম্বার এটা? 11 শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। 12 নম্বরে নবীজি বললেন, শোনো, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমান মূর্তির পূজা করবে। এখনো যারা নেতার গোলামি করে, নেতার অনুগত গোলামি করতেন, আল্লাহর গোলাম হন। নেতা যদি আল্লাহর গোলাম হয়, ওই নেতার অর্ডার আপনি মানবেন। ঠিক কিনা বলে? কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? ঝটপট আর 8টা হাদিস আপনাদেরকে শোনাবো, একবারে ঝটপট। ঝটপট শোনেন। তাহলে যে ভাই উঠতেছে উনি যদি বসে তাহলে ঠিক আছে। মাশাআল্লাহ, জোয়ান মানুষ হলো। ও উনি হজ সুপার, উনি তো জাতি পারবে না, কোথাও পারবে? মাশাআল্লাহ। তাহলে কত নম্বর শেষ? 12 নম্বর শেষ। এবার মনোযোগ দিয়ে শেষ 8টা হাদিস শুনেন। 13 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে যেই সময়ে তোমরা দেখবে, যেই সময়ে তোমরা শুনবা মসজিদের ভিতরে হট্টগোল হবে, ইমাম সাহেবকে বাধা দেওয়া হবে, ইমামের আগে মাত করে কথা বলা হবে। ঠিক কিনা বলে? নবীজি বলেন, এমন অবস্থা তোমরা দেখবা, শুধু তোমাদের চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু হয় নাই, নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু
তাদেরকে যিনি দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করবেন তিনি কে? অনেকে দেখবেন ঘড়ির দিকে তাকায় থাকে, সেকেন্ড গুনতে থাকে, আর কয় সেকেন্ডকে 1 মিনিট হতে বাকি আছে, গুনতে থাকে। হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেবের 1 মিনিট দেরি হয়ে গেছে, নামাজ এখনো দাঁড়ায় নাই, জুমার দিন কত কাজ, নামাজ এখনো দাঁড়ায় না। হ্যাঁ, ইমাম সাহেবের কোনো আকল বুদ্ধি নেই, খতিব সাহেবের আকল বুদ্ধি নেই। বয়স হওয়ার পরে উনি তাড়াতাড়ি রুকু সেজদা থেকে উঠে যেতে চায়। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, আপনার বয়স কত? ইমাম সাহেব এই তো 35 বছর। আমার আলহামদুলিল্লাহ 76 বছর চলে, তাও সেজদা আপনার আগে আগে দেই, উঠেও আপনার আগে আগে। নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? এই মাতবরি করতে যায় না, নবীজি নিষেধ করে গেছেন। কত নাম্বার এটা? এরপরে 14 নম্বরে নবীজি বলেন, এমন সময় তোমরা দেখবা সারা দুনিয়াতে কেন মার খাচ্ছি, এমন সময় তোমরা দেখবা যে সময়ে নজর করে দেখবেন, যেই সময়ে তাকায় দেখবেন, হাত্তা হাত্তা যেই সময়ে মানুষগুলা তো নির্লজ্জ হবে, যেই সময়ে মানুষগুলা বেহায়াপনা তো বেড়ে যাবে, নারীরা উলঙ্গ হয়ে নাচবে, যেইভাবে সেই সময়ে মেলার ভিতরে নাচত, উকাস মেলার ভিতরে নাচত, অন্যান্য মেলার ভিতরে নাচ গান চলত, এইভাবে কোমর দুরায়া যখন নাচবে, এমন জাতিদেরকে যিনি ধ্বংস করবেন তিনি কে? আচ্ছা, এখন একটু আপনি বলেন তো দেখি, এই যে হাদিসটা এখন বললাম, এই হাদিসের সাথে মিল আছে না নাই? বলেন আছে না নাই? এখন মেয়েরা কোমর দুলায় নাচে, টিকটক করে, বাপ নামাজি জিন্দার, কিন্তু মেয়ে টিকটক করতেছে। বহু বাপ সেদিন আল্লাহর সামনে কাঁদবে, আল্লাহ পাক সেদিন বলবে, ও নামাজি, জান্নাতে যাওয়ার আগে তোমার চোখে পানি কেন? সেদিন লোকটা বলবে, এই জন্য আমার চোখে পানি। আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ বলবে ফেরেশতারা, আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, তার ছেলে তার মেয়েকে মিলায় দাও। ছেলে মেয়েদেরকে সেদিন নিয়ে আসবে, অধিকাংশ বাপ তাকায়া দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। ছেলে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা থাকবে, মা বাপ সেদিন হয়রান পেরেশান হয়ে যাবে। সেদিন মা বাপ জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আজকে আপনি নিজে মা হয়ে কল্পনা করেন আপনার মেয়ে নাচ গান করে, বাপ হয়ে কল্পনা করেন আপনার ছেলে আপনার মেয়ে টিকটকে ফায়সা গান বাজনা করে। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, জুয়া ঢুকে যাচ্ছে, মদ আফিম বেড়েছে, ফ্যান্সিডিল প্যাথিডিল হেরোইন রঙে রঙে ঢুকে যাচ্ছে। আজকে যদি সজাগ না হন, সন্তান হারায় যাবে। এই সন্তানকে মাথায় করে আদর করে বোঝান, সম্মান করে, স্নেহ করে, মমতা দিয়ে সন্তানকে বোঝান। যদি সন্তানকে বোঝানোর মতো বোঝাতে পারেন,
হতে পারে সন্তানকে যিনি হেদায়েতের নূর দিয়ে দিবেন তিনি কে? কত নাম্বারটা শেষ হলো? 14। কত? আর বাকি আছে কয়টা? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বাকি 6টা। 14 পরে এবার 15 নম্বরটা শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায় দিলেন এমন সময় আসবে লুকা ইবনে লুকা নিকৃষ্ট লোকেরা পৃথিবী চালাবে। এখন একটু তাকায় দেখেন, সৌদি যারা চালাচ্ছে খুব ভালো মানুষ না? একটু জোরে বলেন, ভালো মানুষ? মিশর যে চালাচ্ছে, আমার মনে হয় সি করা ছাড়া বাংলাদেশের লোকদের আর কোন শব্দ তার ক্ষেত্রে নাই। মুর্সির মতো প্রতিষ্ঠিত আল্লাহর গোলামের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। আমি তখন মিশরে ছিলাম, আমি কি পরিমাণ কাঁদছি আমি বোঝাতে পারবো না। মুর্শিদ সব সময় 4টা আঙ্গুল দেখাতো, যখনই ওনাকে উঠাতো 4টা আঙ্গুল দেখাতো। এরদোগান তিনিও 4 আঙ্গুল দেখালেন। এরপর রাশেদ গানুসি তিনিও 4 আঙ্গুল দেখালেন। এমনকি ইউসুফ কারদাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও 4 আঙ্গুল দেখান, তিনিও 4 আঙ্গুল দেখাতেন। ওয়ার্ল্ডের সব মুসলিম স্কলার এখন 4 আঙ্গুল দেখান। এর কারণ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, অবিসম্বাদী বিজয় মুসলমানদের হবে। কেউ আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। সময় আসতেছে মুসলমানদের, এই জন্য সবাই 4টা আঙ্গুল দেখাই গেছে। আজকে থেকে আমাদের সামনে যারা বসা আছেন 2 আঙ্গুল আর দেখাবেন না। রেজাল্টের পরে 4 আঙ্গুল জেলে নিয়ে গেল। এখন থেকে সব সময় ছবি উঠাইতে হলে 4 আঙ্গুল। যারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, অনেক নায়ক গায়ক বিভিন্ন ব্যক্তিবর্গ দেখবেন এই 2 আঙ্গুল দেখায়, এটা শয়তানের শিং। কেউ দেখায় 3 আঙ্গুল, এটা কৃত্যবাদ। এই কোনটা আমরা দেখাবো না। ভিক্টরি, এটা খ্রিস্টানরা দেখায়। এই কোনটা আমরা না দেখি, আমরা সরাসরি দেখাবো 4টা আঙ্গুল, বুঝাই দিব নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আগামীর বিজয়, আল্লাহ প্রদত্ত বিজয়, অবিসম্বাদী নিশ্চিত মুসলমানদের বিজয়। পিআরসি জরিপ বলছে, এটা খ্রিস্টানদের জরিপ নিয়ে, আমাদের না। তাদের জরিপ বলতেছে 2050 পর্যন্ত যেইভাবে এখন চলতেছে, এইভাবে যদি চলতে থাকে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা, সবচেয়ে প্রভাবশালী হবে দুনিয়ার ভিতরে আল্লাহর গোলাম মুসলমানরা। জন্য বলেন আল্লাহু আকবার। এই জন্য ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে এখন কয় নাম্বারে আছেন? জোরে কম। 15 নম্বর শেষ, আর 5টা হাদিস বাকি আছে। 16 নম্বরে আল্লাহর হাবিব বলেন, তোমরা নিজের চোখে দেখবা হাত্তা ইয়াকুলা জারহু, প্রতিবেশীকে মারবে। হাত্তা ইয়াকুলা আখাহু, ভাই ভাইকে মারবে। হাত্তা ইয়াকুলা আবাহু, মা বাপকে পর্যন্ত শহীদ করে ফেলবে। এখনই আমরা দেখি, কিছুদিন পরে পরে ফেসবুকে আসে সন্তান বাপকে মারতেছে, রক্তাক্ত করে ফেলেছে, ড্রেনের ভিতরে বাপ পড়ে গেছে, তারপরেও সন্তান মারছে, মাকে গোয়াল ঘরে ফেলে রেখেছে। এই দৃশ্যগুলা যখন দেখি আমার মনে হয় মুসলমানদের এখনই সময় ফিরে আসার, মা বাপকে এখনই চিনেন, মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে চলেন। অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দান করবেন তিনি কে?
মা বাপকে বলবো সন্তানদেরকে বিবাহ শাদী সহজ করে দিবেন। আইসারুহা মাউনা, আমাদের দেশে লিভ টুগেদারকে সহজ করা হয়েছে, প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ককে প্রমাণ করা হয়েছে, বিবাহকে নিষিদ্ধ করা হচ্ছে, বিবাহকে সময় বেঁধে দিয়ে কঠিন করার মধ্য দিয়ে জেনা ব্যভিচারকে ছড়ায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য সচেতন হতে হবে। যারা এখানে গার্জিয়ান আছেন, মা বাপ হিসেবে দায়িত্ব পালন করবেন। বাপ হিসেবে আপনার দায়িত্ব তিনটা। এক নাম্বার, আপনার ভালো সন্তানের জন্য নেককার স্ত্রী নির্বাচন করা। জোরে কম কি? আজকে থেকে মনে মনে চিন্তা করেন, নেককার স্ত্রী হওয়া লাগবে। আপনি বদকার হলে স্ত্রী নেককার হবে না। আপনি খারাপ ভিডিও দেখলে স্ত্রী নেককার হবে না। যদি আপনার প্রজন্ম ভালো বানাতে চান, 20 বছর আগ থেকে প্ল্যান করেন, বালেগ হওয়ার পর থেকে নিজেকে কন্ট্রোল করেন, যৌন চাহিদায় চরিতার্থ হয়ে যৌবিক চাহিদা চরিতার্থ করার জন্য পাগল হওয়া যাবে না। নিজের কন্ট্রোল করেন, আপনার প্রজন্ম আল্লাহর ওলি হবে। এই প্রজন্ম যুগ জিজ্ঞাসার সমাধানে জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবে, ঠিক কিনা বলেন? এক নাম্বার কাজ, নেককার দেখে স্ত্রী বিয়ে করবে। 2 নাম্বার কাজ, সন্তান হওয়ার পর সুন্দর একটা নাম রাখবেন, সিন্টু, মিন্টু, পিন্টু। পচা, বাসি, পলাশ এগুলা না। শ্রীকান্ত, সূর্য, কৃষ্ণ এগুলো না। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, হুমায়ুদি, যত সুন্দর সুন্দর নাম আছে ইসলামী নাম রাখবেন। পারবেন তো? 3 নাম্বার, আপনার কাজ হচ্ছে সন্তান আপনার কাছে পাওনা, আল্লাহর কাছে মামলা করবে কিয়ামতের দিন। 3 নাম্বার পাওনা হচ্ছে ছোটবেলা থেকে তাকে ছোটবেলায় আল্লাহর পরিচয় জানা। প্রথমেই তাকে একতারা, দুতারা, সেতারা শিখায় না, আল্লাহর পরিচয় শিখান। কত নাম্বার হাদিস গেল? 17 না? 16 গেছে, বাকি আছে কয়টা? 17 নম্বরে আল্লাহর গোলাম যারা বসছেন, এই মাহফিলে যারা শুনছেন, নবীজি জানায় দিয়ে গেলেন, হাত্তা তাউদাতুল আরব উরুজান ওয়া নাহারা, গোটা আরবটা সবুজ হয়ে যাবে, পানি আর পানি আরবের ভিতরে আসবে। বর্তমান সময়ে তাকায় দেখেন, সৌদির ভিতরে সবুজ হয়ে গেছে, মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। এই বিষয়টা কাকতালীয়, স্বাভাবিক না। আল্লাহ বুঝিয়ে দিচ্ছে, এখনো যারা ফিলিস্তিনের পক্ষ নেয় না, আগামী দিনে তারা আল্লাহর আযাবে পাকড়াও হবে, ঠিক কিনা বলে? ফিলিস্তিনের মানুষগুলা পানি পাচ্ছে না, ছোট ছোট বাচ্চারা পানি পায় না। এই জন্য আল্লাহ পানি দিয়ে আযাব দিবে, আগামীর আরবকে পানি দিয়ে পাকড়াও করবে। যদি সোজা না হয়, আল্লাহ তাআলা সোজা করে দিবে, ঠিক কিনা বলে? এরপরে আসেন, কত নম্বর গেল? 17 পরে 18, 19 এবং 20 3টা হাদিস। 18 নম্বর হাদিসটা শুনে নবীজি বলেন, এমন সময় আসবে যেই সময় হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার মতো মুসলমান পাওয়া যাবে না। কি ঠিক? জোরে বলেন, কি ঠিক? এখন এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? এই যে এত সুন্দর মসজিদ কমপ্লেক্স, যিনি এখানে প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার সাথে আমার লম্বা কথা হয়েছে। বয়স অনেক, বয়সের দিক থেকে অনেক প্রবীণ মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন। পিরোজপুর থেকে এসে এই প্রান্তে তিনি মাদ্রাসাটা করছেন, আপনাদের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছেন। আমার বলার কথা হচ্ছে, এত সুন্দর মসজিদ এই গ্রামে এক সময় ছিল না।
কিন্তু এখন এত সুন্দর মসজিদ হওয়ার পরেও 100%-এর ভিতরে কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? যেহেতু উনি বলছে 10%, এটি আমরা ধরি 10% হলেও এখনো নামাজ পড়ে না। কত পার্সেন্ট? 90% লোক যদি এখনো নামাজই না পড়ে, তাহলে এই জমিনে আপনি দিন কায়েম করবেন কেন? যার নামাজ নাই ওই লোকের দিয়ে দিন কায়েম হবে কেন? তাহলে আপনি কি মনে করেন না আল্লাহর আযাব আসার চূড়ান্ত সময় আমরা চলে আসছি? কত নম্বর গেছে? আর 2টা হাদিস, এই 2টা হাদিস বলবো যদি আপনি একটু ওয়াদা দেন। এই মাহফিল কর্তৃপক্ষ ছোট্ট একটা চিরকুট আমার দিয়ে গেছে, এখন আর একটা লোক উঠছেন না, শুধু যারা কৃপণ তারা উঠবেন। কে কে কৃপটা আছেন দেখি? কৃপণ ছিলেন? মাশাআল্লাহ, পিছনে এক ভাই 2 হাত উঠেছে, হুজুর আমি সবচেয়ে বড় কৃপণ। সে অত্যন্ত মনোযোগী শ্রোতা ছিল আমার, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি, একবারে টান টান মনোযোগ দিয়ে দাঁড়ায় দাঁড়ায় সে শুনছে। আল্লাহ ওরে কৃপণ না বানায়। কে কে কৃপণ আছেন হাত তুলে? যারা কৃপণ তারা শুধু উঠে যাবে, যারা কৃপণ না দরুদ শরীফ পড়তে পড়তে মোনাজাতের ঠিক আগ মুহূর্তে ভলান্টিয়াররা যাবে, সাধ্য অনুযায়ী আজকে আল্লাহর জন্য মন থেকে দিবেন। আমি এতটুকু বলতে পারি, মন থেকে নিয়ত নিয়ে দেন, যে নিয়তে দিবেন আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। বলে দিতে রাজি আছেন? কে কে দিবেন? মনের আশা পূরণ করার জন্য কত আংটি কিনছেন, লাভ হয়নি। কত বাবার কাছে গেছেন, লাভ হয়নি। আজকে দিবেন, আল্লাহ পুরা করবে। কে কে চান একটু হাতটা উঠান। মাশাআল্লাহ, সবাই এখন হাত উঠায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার হাত দিও না। তাই আমরা শেষে দরুদ শরীফ পড়তে পড়তে ভলান্টিয়ারে পাঠিয়ে দেবো, আপনারা সুন্দর করে দিয়ে দিবেন। আর 2টা হাদিস বলি শুনুন। শেষ 19 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন দেখবা দুনিয়ার চিত্র এমন হবে, মানুষ না জেনে আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করে বলবে, মিথ্যা বলবে। আল্লাহ বলেছেন বলে মিথ্যা বলে চালাবে, এমন মিথ্যুক এখন আছে না নাই? দেখবেন বক্তব্য দিকে দাঁড়ালেই, যেই তো মুসলমানের সেন্টিমেন্টটা নিতে হবে, বক্তব্য দিকে দাঁড়ালেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এদের বক্তব্য শুরু করলো করে বুঝে যে আমি বিশাল দিনদার, বোঝানোর জন্য আল্লাহ বলছে বলে উনি বাংলা একটা চালায় দিছে, যেটা কোরআনেও নাই, হাদিসে কুদসিতেও নাই। আপনি মাত্র বর্ণনা করলেন, আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? জন্য আল্লাহ বলছেন বললেই ওটা রেফারেন্স কোট করবেন। যদি আরবিতে না পারেন আপনি বাংলায় বলবেন। সূরা আহজাবের 1 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আদব নিয়ে আপনি বলেন। আল্লাহ বলছেন বলে নিজের কথা চালায় দেওয়া যাবে না। এটা কিয়ামতের আগে মানুষের মধ্যে এই প্রবণতা বেড়ে যাবে, এখন বাড়ছে না, কমছে? এরপরে প্রিয় ভাইরা আমার, শেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন সময় দেখবা ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, চতুর্দিকে গরম বাতাস আসবে, বাতাসের সঙ্গে আগুন আসবে। তাকা দেখেন লস অ্যাঞ্জেলেসে যেইভাবে আগুন জ্বলেছে, যেইভাবে আগুন দাউ দাউ করে জ্বলেছে, ক্যালিফোর্নিয়া যেইভাবে জ্বলেছে, ইসরায়েলে দাবানল জ্বলেছে, দাউ দাউ করে জালেমদের জায়গাগুলো জ্বলবে। আসমানি আযাব যিনি দিবেন তিনি কে? দেখতেছেন? জোরে বলেন, দেখতেছেন? ক্যালিফোর্নিয়া দেখেছি, দাবানল দেখেছি আমরা ইসরায়েল। সামনের দিনে দাবানল বাড়বেই বাড়বে। আল্লাহুম্মা মাসসিক জামাহুম, আল্লাহুম্মা খাররিব বুয়ুতাহুম, আল্লাহুম্মা ইবলা বুতুনা হাউলাইল কাফারা ওয়াল ইয়াহুদ বিন-নার, আল্লাহুম্মা ইজআলহুম মাসজুনান ওয়াজআলহুম মাজনুনান। সবাই বলেন আমিন।
হাদিস দিয়ে শেষ করতে চাই। নবীজি আমাদেরকে জানায় গেছেন এমন সময় আসবে টুকরা টুকরা করে আজকের ইসরায়েলের দানবগুলোকে সেদিন শেষ করা হবে। ফায়াকুলুল হাজার, একটা পাথর পর্যন্ত বলবে ওই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এখনই তার গর্দানটা উড়ায় দাও। একটা মুহূর্ত বাধার অধিকার নয়। শুধুমাত্র একটা গাছ বলবে না, ওই গাছের নাম হবে বরকত। অন্য সব আল্লাহ সৃষ্টি জানাইয়া দিবে ইহুদি লুকিয়ে আছে, আরে মেরে ফেলো, টুকরা টুকরা করে দাও, টুকরা টুকরা হয়ে যাবে। হিটলার 60 লক্ষ মেরেছে, অল্প কিছু যেগুলো আছে সেগুলো মরার সময় চলে আসছে। ঠিক কিনা বলে? একটা ফ্যামিলি সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে, এগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রক চাইল্ড ফ্যামিলি, এদেরকে বলা হয় ব্যাংক অফ দ্য ব্যাংকস। সারা দুনিয়ার সমস্ত ব্যাংকের উপরে তাদের হাত। তারাই সারা ওয়ার্ল্ডের ভিতরে ক্রিপ্টোকারেন্সি ছড়িয়ে দিয়ে আমাদের ডায়মন্ড, আমাদের স্বর্ণ, আমাদের দামি দামি পাথর, খনিজ সম্পদ তারা নিয়ে নিচ্ছে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে। এই হাওয়া হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। টাকার নাম করে, ডলারের নাম করে আমাদের সম্পদ তারা নিয়ে নিচ্ছে। তারা ধনী হচ্ছে, তারা সম্পদশালী হচ্ছে। আরেকটা কাজ তারা করতেছে, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্টস, সমস্ত শাসকদের শাসক তারা, সারা দুনিয়াকে চালায় তারা। বেশি দিন পারবে না, আল্লাহ তাআলা ইরানের পরে তারা হাত বাড়াবে এক এক করে লেবাননের দিকে, ইয়েমেনের দিকে, তুরস্কের দিকে, পাকিস্তানের দিকে, আফগানিস্তানের দিকে, এমনকি খোদ বাংলাদেশের দিকে। এরপরেই তাদের পতন ঘন্টা বেজে উঠবে। জোরে করে আল্লাহু আকবার। এবং এটা রিসেন্ট কিছুদিনের ভিতরে একটার পর একটা। এই যে এখন একটু থামার কথা বলতেছি ইরানকে, এখন চিন্তা করবে তাদের ক্ষয়ক্ষতি কেমন, ইরানের ক্ষয়ক্ষতি কেমন, এটা ক্যালকুলেশন করে আবার কয়েকদিন পরে তারা শুরু করবে। ইরান কিন্তু এত সারার জন্য এতটা মরিয়া হয় না, ইরান মারার জন্য মরিয়া হয়ে আছে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার, যে আয়াতে কারিমা থেকে আমি শুরু করেছিলাম, একটা আয়াতকে ঘিরে কিছু আয়াতে কারিমা আর কিছু হাদিস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এই জিহাদের ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? যেখানে মুসলমানরা মাজলুম হবে আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিয়েছেন, আল্লাহ তাদেরকে জিহাদের অনুমতি দিয়েছেন। আর সাহায্যকারী হিসেবে যিনি যথেষ্ট তিনি কে? আল্লাহ লাকাদিন। আগে সাহায্যকারী হিসেবে যথেষ্ট ছিলাম এমন না, আজও যথেষ্ট, কিয়ামত অবধি আমার আল্লাহ যথেষ্ট। জোরে করে আল্লাহু আকবার। এখন আমাদের কাজ কি? আল্লাহ তাআলা আমাদের কাজ বলছেন, আমাদের কাজ হচ্ছে এই সময়ে ইনফিরু খিফাফান ওয়া থিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের টাকা দিয়ে, জীবন দিয়ে আল্লাহর রাহে জিহাদের জন্য প্রস্তুত হওয়া লাগবে। জোরে করে আল্লাহু আকবার। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। জিহাদ হচ্ছে আমি নিজে মরব, তার আগে 200 জনকে মেরে তারপরে রণাঙ্গনে আমি শহীদ হব, এর নাম জিহাদ। আর যুদ্ধ হচ্ছে একজন মরলে 20 জন দাঁড়ায় যাবে, জিহাদ হচ্ছে একজন মরলে 200 জন দাঁড়ায় যাবে। ঠিক কিনা বলে? আমরা দেখেছি 5ই আগস্টে ছোট ছোট ছেলেরা যখন দাঁড়ায় গেছে, তখন পুলিশ বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায়, স্যার যেটারে মারি ওইটাই মরে, পাশেরটা লড়েও না। আল্লাহু আকবার। খালি একজনের এত তাড়াতাড়ি ভুলে গেলেন? চিন্তা করেন, পাশেরটা লড়েও না। এই চেতনা বদরের চেতনা, খন্দকের চেতনা, উহুদের চেতনা, খায়বরের চেতনা, প্রত্যেকটা মুসলমানদের বিজয়ের যুদ্ধের চেতনা। মরলেও মুসলমানেরা জিহাদের ময়দান ছাড়ে না। ঠিক না? এরপরে আমার আপনার কাছে কি? ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যা আছে তাই নিয়ে আল্লাহর পথে জিহাদের জন্য লড়তে হবে। আমি বাংলাদেশের এমনও সাহেব দেখছি যারা বলে মায়ের খাবি যায় না, যাচ্ছে আল্লাহ কয় যা, যা আছে তাই নিয়ে যা। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান গেছে মাত্র 36,000,
রোমক সম্রাটের সৈন্য ছিল 2,40,000, তারা আমাদের চাইতে বেশি হলো 2,04,000। এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে 15 দিন সফর করে পিঠের সাথে লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য চলে গেছে। রোমক সম্রাট শুধু সংখ্যা শুনে ভয় পেয়ে গেছে, চীনের কাছে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্য তুমি পাঠাও। চীনের সম্রাট অমুসলিম হওয়া সত্ত্বেও উত্তর দিয়ে লিখছে, ইন্না কওমান লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখলাউহা। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। আমরা তো সেই জাতি। আজকে আমাদের নামাজ নেই, ইবাদত নাই, বন্দেগী নেই, হালাল হারাম বুঝিয়া আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন নাই। আপনি শুধু চেষ্টা করে দেখেন, আস-সাইয়ু মিন্না, চেষ্টা আমার পক্ষ থেকে হবে, ওয়াল ইতলাবু মিনাল্লাহ, আল্লাহর কসম সংখ্যা যত কম হোক, যেটা তিনি পরিপূর্ণ করে রহমত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কি? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কথাগুলোর উপরে বরকত দান করুন। একটা লোক উঠবো, আজকে আমার মন বলছে এতক্ষণ আল্লাহ সুযোগ দিচ্ছে, বৃষ্টি দেয়, দোয়া কবুল হবে। নিয়ত করে ভলান্টিয়াররা যাবে, আল্লাহরে দেখায় মন থেকে আজকে কিছু দিবেন, সবাই দিব ইনশাআল্লাহ। আমাদের এই মাহফিলে ঘাটতি থাকুক এটা আমরা চাই না। দুরূদ শরীফ পড়তে পড়তে এই যে আজকে জিলহজ মাসে কয় তারিখ জানেন? 30, 29, মোবাইল দিয়ে দেখেন, 26, 30, 26, হ্যাঁ 30, 28 তারিখ কে হবে? 30, 26 কে গেছে, ওর তো জরিমানা হওয়া লাগে। ও ইংরেজি মাসের 26 তারিখ জিজ্ঞাসা করেছিলেন। এবার ঠিক আছে, কয় তারিখ? 30 জিলহজ। তার মানে আর সময় খুব একটা বাকি নেই, বাকি আছে। নতুন একটা বৎসর আসতেছে, আরবি বৎসর, আরবি বর্ষ, শুক্রবার, হিজরি নববর্ষ। শুক্রবার কোন তারিখে আসতেছে? হিজরি নববর্ষ, এই যে হিজরি নববর্ষ আসতেছে মুহররম, আগামী শুক্রবার। এই যে শুক্রবার, চাঁদের উপর ডিপেন্ডেন্ট বিষয়। কিন্তু আপনি চিন্তা করেন কয়জন লোক এটা নিয়ে আপনার একটু মাথা ব্যথা আছে যে আল্লাহ এই যে একটা নতুন বছর আসতেছে, আমি কি করলাম? আমার নবী হিজরতের জন্য কত কষ্ট করে হিজরত করছে। এই বছরের নামে হিজরি নববর্ষ দেওয়া হয়েছে। মুহররম দিয়ে শুরু, মুহররম আল্লাহর মাস, শাহরুল্লাহুল মুহররম। এই মাসটা আসার আগেই আজকে আপনাদেরকে নিয়ে একটা দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবে। এই দোয়াটা যখন চলতে থাকবে, ভলান্টিয়াররা যাবে, কিছু না কিছু নিয়ত করে নতুন বছরের সফলতার জন্য আল্লাহর জন্য কিছু দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? চাওয়া চাওয়া দিবেন, হাত উঠে আল্লাহকে দেখান। এবার মা বোন সহ সবাই দিবেন, পকেটের মধ্যে হাতটা দেন, আর সবাই জবান ভলান্টিয়ারে যেতে হবে। অথবা আপনারা 50 জন ভলান্টিয়ার হয়ে যান, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। 50 জন ভলান্টিয়ার হয়ে যান, মাশাআল্লাহ। মা বোনদের এখান থেকে কয়েকজন ভলান্টিয়ার হয়ে যান, কিছু কিছু আমরা সবাই দিই। এর মধ্যে আমরা সবাই একটা দোয়া করি, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা। রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই যে দোয়াটা পড়ছি, লাভ কি জানেন? আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। না পারলে বাংলায় বলবেন, আল্লাহ আপনার কাছে বলতেছি নিরাপত্তার চাদরে আল্লাহ আপনি বেষ্টিত করেন, শান্তিময় শান্তির ভিতরে আল্লাহ প্রবেশ করান,
চাঁদের মালিক আল্লাহ আপনি, আমার মালিকও আপনি, এই চাঁদকে আমার জন্য কল্যাণকর বানায় দেন, বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা যে পড়বে পুরাটা মাস আল্লাহ তার জন্য কল্যাণকর বানায় দিবে। যতজন আজকের এই মুবারক সময়ে জিলহজ মাসের একেবারে শেষ লগ্নে যতজন বসছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল মঞ্জুর করুক। আমার এক ভাই শহীদুল ব্যাপারী ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ